ব্যবসার যে পরিস্থিতি লোকজন আর টেকাই দিবে চাচ্ছে না মনে কর ওই যে আব্দুল্লার ভাই গেছিল টাকা আনবে গেছিলাম তো কিন্তু আমাকে আর দিল না তো যাই হোক, যাওয়া লাগবি ওর দিনই নক টাকা দিছি আর আসলের থেকে লাভ 3 গুণ হয়ে গেছে টাকাটা নিয়ে আসিস। মুর্শিদের যে অবস্থা কি করা যায়। মসজিদের অবস্থা আমি তো নামাজি পড়ি না, ব্যবসা বাণিজ্য সারাদিন ব্যস্ত থাকি, মসজিদে যাই কখন কোন তা আপনার জন্য কি করতে পারি কোন? আপনি একটা ইমাম মানুষ, ইমানের কোনো বেতন টেতন নাই, কম টম ক্যা কি করা যায়। বেতন দিচ্ছে না? একবার কম হয়ে যাচ্ছে। কি কোন এতগুলো টাকা করে বেতন দেয় তাও আপনি করে কম হয়? কি খবর চাচ্ছেন ভালো করে কোন তো? বললামই তো বেতনে নেই, একবার অবস্থা খারাপ, কিভাবে চলবো আমরা। আচ্ছা আপনার বেতন বাড়ালে আমি কেসের সাথে কথা কমনে এখন জানতো যান, এখন ব্যস্ত আছি, ব্যবসার টাইমে আপনারা আসেন, যান হুজুর পরে আসেন, তাহলে আপনি আসেন এখন নাকি? জি, ঠিক আছে। না খাওয়া দাওয়া করে যান, খাওয়া দাওয়া করে যান, না, মুরগির না, গোস্ত আন দিতে। না না, খাওয়া দাওয়া করছি। ভালো থাকেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। তা আসেন, ঠিক আর আছে। আপনি ব্যাপারটা আমি দেখেছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। মাদবর সাহেবের কাছে যাচ্ছি, এইটা মাদবর সাহেব কি কয়, অনেক টাকা দেয় না। কি করি রে, ও ব্যবসার পরিস্থিতি ভালো নয়। স্বর্ণ বাড়ি গেছিল, গেছিলাম তো মাদবর সাহেব, কি করলো? তা ওই তো বাড়ির টাড়িত নাই, তা ওর বউ করলো যে ওই ঢাকা চলে গেছে। হ্যাঁ এই ঈশ্বর সুদের টাকা মেরে দিল স্মরণ, মারবের পাবি না মাদবর সাহেব, মারবের পাবি না। তোর ভোগলেন না অমুক ঘুষকে এমুকা পাগলা, আমার সাথে থাকবে গেলে আমার মতো হয়ে চলা লাগবে। আমি কি করি ক, উনি ঢাকা বিলে চলে গেল, আর ঢাকার জমি দখল কর্ম আজকে বিকেলে বারাস। হয়। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম সালাম। আহা তো খালাম মশা, মাদবর সাহেব ভুল হয়ে গেছে। এল্লা ভুল করা যাবে না। ওয়ালাইকুম সালাম, ছোট তারা গায়ের উপরে আসে বসিস না, কি আছে ক? মাদবর সাহেব, আমি খুব সমস্যা করছি মাদবর সাহেব, আমার কিছু টাকার দরকার। সারা গ্রামের লোকের সমস্যা আর আমি কর্ম সমাধান, ক কি সমস্যা তোর? এখন আমার ছোট ভাই কলেজে ভর্তি করে দেওয়া লাগবে, তে কিছু টাকার দরকার আমার। হ্যাঁ ওর ছোট ভাই কলেজে পড়ে, মাদবর সাহেব কলেজ মলেজ না বন্ধ? আমি কথা করছি তার মধ্যে কথা করছো না মেথা, কলেজ বন্ধ, এই কলেজ বেলে বন্ধ। না মাদবর সাহেব, কলেজ তো খুলবি না কলেজ, আমার কিছু টাকা তো রেডি করে পালে। যখন খোলে তখন এসে টাকা লেগে যা। না মাদবর সাহেব, টাকার খুব দরকার। শোন, মানুষ করে মালের ব্যবসা আর আমি করি টাকার ব্যবসা। 1000 টাকা লিবু, এক মাস পর সাথে 300 টাকা বেশি তা লাগবে। বাবু কয় টাকা লাগবে? লাগবে আমার 1000-5 টাকা। 5000 খালি? হ্যাঁ আমরা গরিব টাকা- মানুষ না। টাকা তো দিবে চাই, টাকা দিবে গেলে জমির তো কাগজপাতি লাগে, জমির কাগজপাতি আনছু? জমির কাগজপাতি তাহলে দৌড়ে যাই, আমি বাড়ি থেকে জমির কাগজপাতি আনতেছি। আবার বাড়ি যাবো, আবার আসবো, যা যা বাড়ি যা। আসসালামু কষ্ট আছে? আলাইকুম মাদবর হ্যাঁ, হ্যাঁ, আমি গেলে দামের খান্তি। আবার বাড়ি যাবি, জমির কাগজ আনবি, মাদবর সাহেব ওই কি আনবি নাকি? যখন আনে আনবি নি, জমা থাক। ভাই ভাই ও ভাই, কে কে? ভাই মাদবর সাহেব কই গেল? কি আছে আমাক কও। ও দেখ, কিছুক্ষণ আগে আসলাম না, মাদবর সাহেবের সাথে কথা কয়ে তো গেলাম। কতজন কত আসিচ্ছে, তোমার কথা আমি খবর নিব আমি। কি আছে সেটা আমাক কও। কিছু টাকা লাগলো নি, মাদবর সাহেব তো কয়ে গেলাম, আমি জমির দলিল সহ নিয়ে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, সব দেখেলেন। মাদবর সাহেব ওখানে ডাকে দেন। হ্যাঁ ওখানে বসো, তোমার তো তারা কে হে, বসো না। যাওয়া লাগি তো। যাওয়া লাগি। এই বাইরে অত চিল্লাচিল্লি কিসের রে? বাইরে অত চিল্লাচিল্লি কিসের? এই আসসালামু আলাইকুম মাদবর সাহেব। তুই আমার সেরত বচ্চু হবে না, বাইরে মধ্যে খাবার গেছে খারাপ এসে বচ্চু। আর তো ইঙ্গে থয়ে দিছিস ছাতি ধরা, ছাতি ইঙ্গে বন্ধ করে থাজলে থয়ে দিছিস। মাদবর সাহেব হ্যাঁ? ভালো গেছে মাদবর সাহেব। আসসালামু কি খবর? আলাইকুম। কাগজপাতি দিছা? কাগজপাতি দিছা? আসসালাম তো। কাগজপাতি দিছা? হ্যাঁ মাদবর সাহেব। বুঝো হুম, সময় গেল 2 মাস। আচ্ছা মাদবর সাহেব, হ্যাঁ সমস্যা। হ্যাঁ পেট দে, পেট দে। বুঝো আওয়াজ আন ঘোরা লাগে না গান বেশি দিন। আরে ভাই নিয়েন না ভাই। আরে মাদবর সাহেব, দেখবা টাকা কিন্তু ঘুরে নিব মা।
এই আবার কিটা ওইটা কিটা কিছু না মাত্র এই আমাদের ভিতরে আমি পাঁচজন আছি। আসসালামু আলাইকুম মাদ্দর সাহেব যাও আচ্ছা ঠিক আছে